নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিস্পি ধোসা, আর তার সাথে থাকবে দু রকমের চাটনি। বানানোর জন্য আমি ইডলি রাইস নিয়েছি। এটা আমি অনলাইন দিয়ে কিনেছি। আপনারা ইডলি রাইসের বদলে আতপ চাল দিয়েও ধোসাটা বানাতে পারেন। এবার আমি আপনাদের মাপটা দেখিয়ে দেব। এখানে আমি একটা ছোট সাইজের বাটি নিয়েছি। এই বাটি মেপে আমি 3 বাটি চাল নেব। আপনারা যদি আতপ চাল দিয়ে ধোসা বানান তাহলে 2 বাটি আতপ চাল নেবেন, আর তার সাথে 1 বাটি সেদ্ধ চাল নেবেন। এতে ধোসাগুলো খুব সুন্দর হবে। আমি এখানে 3 বাটি ইডলি রাইস নিয়ে নিলাম। বাটি মেপে আমি চাল নিয়েছি, সেই বাটিরই আমি 1 বাটি নেব গোটা বিউলির ডাল। আপনারা মাপটা মনে রাখবেন, 3 বাটি চাল আর 1 বাটি ডাল। তার সাথে নেব 1 চামচ ছোলার ডাল, আর নেব হাফ চামচ মেথি। এবারে আমি চাল আর ডালটা আলাদা আলাদা ধুয়ে ভিজিয়ে দেব। বাটি কাপ যেটাই ব্যবহার করেন না কেন, যেটা মেপে চাল নেবেন সেইটা দিয়েই মেপে ডালও নেবেন। মাপ যদি ঠিক থাকে তাহলে ধোসাগুলো খুব সুন্দর তৈরি হবে। আমি কালকে রাত্রের বেলা ধোসা বানাবো, আগের দিন রাত্রের থেকে প্রসেসটা শুরু করলাম। আমি আজকে রাত্রিবেলা চাল ডাল ধুয়ে সারা রাত ভিজিয়ে দেব। সকালবেলা এটাকে আমি বাটবো, তারপর ঢাকা দিয়ে আমি 10 থেকে 12 ঘন্টা রেখে দেবো ফার্মেন্ট হওয়ার জন্য। তারপরে আমি ধোসাগুলো তৈরি করব। আপনারা যদি দিনের বেলা ধোসা বানান তাহলে আগের দিন সকালবেলা আপনাদের চালটা ডালটা ধুয়ে ভিজিয়ে দিতে হবে। আশা করি আপনাদের আমি ব্যাপারটা বোঝাতে পারলাম। ডাল সারা রাত ভেজানো ছিল, খুব ভালো করে ভিজে গেছে। এবারে এটা মিক্সি জারের মধ্যে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চাল ডাল খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে এটাকে 5 মিনিট ফেটিয়ে নেব। এতে আমি একটু মেথি ব্যবহার করেছি। আপনারা তো দেখেছেন বন্ধুরা, মেথি ব্যবহার করার ফলে এই ব্যাটারটা খুব ভালো করে ফার্মেন্ট হবে, আর ধোসাগুলো ক্রিস্পি তৈরি হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে 10 থেকে 12 ঘন্টা রেখে দেবো। চাটনি বানানোর জন্য প্রথমে মিক্সির জারের মধ্যে আমি কয়েক টুকরো নারকেল নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব ভাজা ছোলা, ভাজা বাদাম, আর দেব অল্প একটু নুন, অল্প একটু চিনি, একটা কাঁচা লঙ্কা, আর অল্প একটু আদা। তার সাথে অল্প একটু জল দেব। দিয়ে এটা মিক্সিতে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। ধোসার জন্য সাদা চাটনি আমাদের তৈরি হয়ে গেল। আপনাদের কাছে যদি ভাজা ছোলা না থাকে তার বদলে আপনারা ছোলার ডালও শুকনো খোলা একটু নেড়ে ব্যবহার করতে পারেন। এতে স্বাদের কোনো তফাৎ হবে না। আমি এবারে লাল চাটনিটা বানিয়ে নিই, তারপরে দুটো চাটনির ওপর একসাথে তড়কা দেব। লাল চাটনি বানানোর জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু ছোলার ডাল, আর দিয়ে দেব অল্প একটু বিউলির ডাল। দিয়ে দুটোকে আগে একটু ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন। আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দেব টমেটো। এরই সাথে দিয়ে দেব কয়েক টুকরো নারকেল। দিয়ে এটাকে একটু ভালো করে ভাজবো। চাটনির কালারটা ভালো আসার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা কাশ্মীরি লঙ্কা, আর ঝালের জন্য দেবো একটা কাঁচা লঙ্কা। তারই সাথে দিয়ে দেবো অল্প একটু চিনি আর অল্প একটু নুন। কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। জল দিয়ে এটা আমি 5 মিনিট ফুটিয়ে নেব। জল একদম শুকিয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। রেড চাটনিও তৈরি হয়ে গেল। এবারে আমি এই দুটো চাটনির ওপর তড়কা দিয়ে দেব। তড়কা দেওয়ার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো সর্ষে ও শুকনো লঙ্কা, আর তার সাথে দেবো কারি পাতা। সর্ষে শুকনো লঙ্কা কারি পাতা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এটা আমি চাটনির ওপর দিয়ে দেবো। এর ওপরই তড়কা দিয়ে দিয়েছি। এবারে এটা মিশিয়ে দেবো। তরকারি বানানোর জন্য তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে, গোটা জিরে, তার সাথে দিয়ে দেব 1 চামচ ছোলার ডাল, আর দেব অল্প একটু বিউলির ডাল। দিয়ে এটাকে ভালো করে ভাজবো। থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটু নেড়ে দেব।
এবারে দেব কুচো করা পেঁয়াজ। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব সামান্য একটু জল। জল খুব ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে। এবারে সেদ্ধ আলু হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। সেদ্ধ আলু দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। ধোসার ভেতরে দেওয়ার জন্য আলুর পুর তৈরি হয়ে গেল। এবারে আমি উপর দিয়ে দেব ধনেপাতা কুচি। 10 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে ব্যাটারটা। ব্যাটারের মধ্যে দিয়ে দেব নুন আর দেব অল্প একটু জল দিয়ে ব্যাটারটা আবারও ভালো করে ফেটাবো। ধোসা তৈরির জন্য ব্যাটার আমাদের একদম রেডি। এবারে আমি ধোসাগুলো বানিয়ে নেব। জন্য আমি গ্যাসের মধ্যে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়া খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটা বেগুনের পেছন দিকটা এমনি কেটে নিয়েছি, দিয়ে তেল নিয়ে তাওয়ার ওপর ভালো করে বুলিয়ে দেবো একটু জলের থেকে, দিয়ে তাওয়াটা আমি মুছে নেব। হাতা ব্যাটার নিয়েছি, ঠিক তাওয়ার মধ্যিখানটা আমি দেব, দিয়ে এই হাতার পেছন দিকটা দিয়ে আস্তে আস্তে গোল গোল করে ঘুরিয়ে দেব। খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবারে আমি ওপর দিয়ে সাদা তেল দিয়ে দেব। আপনারা সাদা তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারেন। ধোসাগুলো আপনা আপনি তাওয়া থেকে ছেড়ে যাচ্ছে। এবারে আমি ওপর দিয়ে দেব আলুর তরকারি। আমি আলুর তরকারি দিয়ে দিয়েছি। এবারে আমি ধোসাটা আস্তে করে মুড়ে নেব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।